नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियाहु मिन आयातिना इन्नहु हुवस सामीउल बसीर। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সবকিছুই শোনেন, সবকিছুই দেখেন। সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ও তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রজনীতে বোরাক নামে বাহন দ্বারা নিজের কাছে ডেকে নিয়েছিলেন। সেখানে গিয়ে সপ্ত আসমান, জান্নাত জাহান্নাম পরিদর্শন, বিভিন্ন নবী রসুলদের সাথে মোলাকাত, আল্লাহ পাকের সাথে বাক্য বিনিময় ও অবশেষে নিজের উম্মতের জন্য তোহফা হিসাবে নামাজকে নিয়ে এসেছিলেন। যাওয়ার সময় বাইতুল্লাহ থেকে প্রথমে বাইতুল মাকদিস, ওখান থেকে উর্দু গগনে মেরাজ ভ্রমণ, ফেরার পথেও প্রথমে মসজিদে আকসা হয়ে অতঃপর বাইতুল্লাহ প্রত্যাবর্তন। এ হলো মেরাজের সারমর্ম। এবার আসি বিশ্লেষণে। আল্লাহ তাবারক ও তাআলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের পূর্বে প্রথমে তাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যেটা ছিল পৃথিবীর এরিয়া, যার দূরত্ব প্রায় ১৫০০ কিলোমিটার। স্থলভাগ থেকে উপরে প্রায় ৫০০ কিলোমিটার পৃথিবীর এরিয়া, যা পৃথিবীর সাথেই আবর্তন করে থাকে। আমাদের উড়োজাহাজগুলো এর মধ্যেই চলাচল করে। নবীজিকে এই পৃথিবীর গণ্ডির ভিতর দিয়েই আল্লাহ পাক মসজিদে আকসাতে নিয়ে গিয়েছিলেন। সমস্ত আম্বিয়াদের সেখানে উপস্থিত করিয়ে নবীজিকে তাদের ইমাম বানিয়েছিলেন। আর এ সমস্ত প্রক্রিয়া এত স্বল্প সময়ে সম্পন্ন হয়েছিল যেন কোনো সময়ই লাগেনি, কারণ আল্লাহ পাক তখন সময়কে স্থির করে দিয়েছিলেন, ফলে সময় তখন নিশ্চল হয়ে গিয়েছিল। এখানে প্রশ্ন হলো, আল্লাহ পাকের জন্য এটা আদৌ কষ্টকর ছিল না যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদে হারাম থেকে সরাসরি আকাশে ডেকে নিতেন এবং সেখান থেকে সরাসরি আবার বাইতুল্লাহ ফিরিয়ে আনতেন এবং সমস্ত আম্বিয়াদের মসজিদে আকসার পরিবর্তে বাইতুল্লাহতেই একত্রিত করতেন, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতেই সমস্ত আম্বিয়াদের ইমামতি করতেন। কেননা ইবনে মাজাহ শরীফের বর্ণনা অনুযায়ী বাইতুল মাকদিসে নামাজ আদায় করলে 1000 গুণ বেশি ফজিলত পাওয়া যায়, সেখানে বাইতুল্লাহ নামাজ আদায় করলে 1,00,000 গুণ বেশি ফজিলত পাওয়া যায়। তা সত্ত্বেও কেন বাইতুল মাকদিসে সকলকে একত্রিত করালেন? যদি আমরা এই কথাগুলো ভালো করে বুঝে নিতে পারি, তাহলে বর্তমান বিশ্বের অবস্থা, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনের অবস্থা ইনশাআল্লাহ সুন্দরভাবে বুঝতে পারবো। দেখুন, কাবা ও বাইতুল মাকদিস দুটি স্থানই পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ মার্কাজ, কেন্দ্র বা টাওয়ার, যেগুলি আল্লাহ পাক মানব সৃষ্টির পূর্বে পৃথিবীতে তৈরি করেছিলেন। যেমন কোনো সিম কোম্পানি কোনো মার্কেটে বা শহরে আগে টাওয়ার বসিয়ে থাকে, অতঃপর সেই কোম্পানির সিম কার্ড মার্কেটে ছাড়ে। এখানেও তদ্রূপ আল্লাহ পাক আগে মার্কাজ দুটি বানিয়েছেন, অতঃপর সমস্ত মখলুককে। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম সেগুলির নবনির্মাণ করেছিলেন। হাদিস পাকের ভাষ্য অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করার 40 বছর পর মসজিদে আকসাও নির্মাণ করেন। দুটি স্থানকে আল্লাহ পাক মার্কাজ বানালেও দুটির কেন্দ্রীকরণে পার্থক্য রেখেছেন। বাইতুল্লাহকে আল্লাহ পাক কেন্দ্র বানিয়েছেন মানুষের টিকে থাকা বা স্থিতিশীলতার জন্য, তাদের শারীরিক বা বাহ্যিক স্থিতিশীলতার জন্য এবং রুহানি বা অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য। আর মসজিদে আকসাকে বানিয়েছেন পলিটিক্যাল বা রাজনৈতিক মার্কাজ হিসাবে। এরপর বিস্তারিত জানার জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন।